আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথির প্রতি আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। ম্যাডামের দুঃসময় সংগ্রামে, রাজনৈতিক সংগ্রামের সহকর্মী, মহান জাতীয় সংসদের স্পিকার, মুক্তিযুদ্ধের রণাঙ্গনের অন্যতম যোদ্ধা, স্বাধীনতা সংগ্রামী, জননেতা মেজর হাফিজউদ্দিন আহমেদকে এই অনুষ্ঠানটাকে আরও মহিমান্বিত করার জন্যে আলোচনা প্রসঙ্গে যে অতিথি কাকে করলে অনেক ভালো হয়, ম্যাডাম সম্পর্কে যত ভালো করে উনি তুলে ধরতে পারবেন এই মুহূর্তে আমাদের পুরো বিএনপিতে ওনার সমকক্ষ কেউ নেই। উনি এক কথায়, আমি ফোনে তাকে দাওয়াত করেছিলাম এবং কার্ডটা ছাপিয়ে দেওয়ার আগে বলেছিলাম পরাগকে, তুমি নিজে যাই দেখা করে কার্ডটা দিবা। তো কার্ড ছাপিয়ে ফেলছে, স্যারকে আর জানাইনি। তারপরেও দেখেন কত উদার মানুষ। ম্যাডামের অনুষ্ঠান, উনি কালকে ফোন করলেন, বলে আমি যাব। এই অনুষ্ঠানটা সার্থক এবং সফল করার জন্যে আমি প্রধান অতিথির প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। সভাপতি, জাতীয় সংসদের স্পিকার, মাননীয় মন্ত্রী দীপেন দেওয়ান, মাননীয় মন্ত্রী, আমাদের সংগ্রামের সহকর্মী নুরুল হক নূর, লড়াই আর সংগ্রামের অনেক অনুপ্রেরণা, আমাদের সহকর্মী জাতীয় সংসদের তুলি, রোমা, হাবিবা, বিথিকা, শাম্মী আক্তার সংগ্রামী নেত্রী, অন্যান্য নেতৃবৃন্দ, আমাদের সংগ্রামী নেতা ম্যাডামের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব। আমি বক্তব্য দীর্ঘায়িত না করে আমি ছাড়ের বক্তব্যটার জন্য সময় ছেড়ে দেব। দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশকে ধারণ করেছিলেন হৃদয়ে, জীবনে এবং মরণে বাংলাদেশটা উনি ধারণ করে গেছেন এই দেশ সার্বভৌম রাখার জন্যে। যদি দেশনেত্রী বাংলাদেশ ছেড়ে চলে যেতেন, এই বাংলাদেশের ইতিহাস ভিন্নভাবে লেখা হতো। সার্বভৌম এই দেশটা রক্ষার জন্যে জীবনে এবং মরণে লড়াই করেছেন এবং তার মৃত্যু বাংলাদেশকে মহিমান্বিত করেছেন, বাংলাদেশের স্বাধীনতাকে নিরাপদ করেছেন, জাতীয়তাবাদী রাজনীতিকে একটা স্থায়ী ভিত্তি দিয়েছেন। আমি সৌভাগ্যবান যে দীর্ঘ 21 বছর তার একটা বিশেষ সহকারী হিসাবে কাজ করতে পেরেছিলাম। তার সম্পর্কে আরও মহিমান্বিত করে তোলার জন্যে আরও প্রকাশনা, আরও প্রচারণা দরকার বাংলাদেশকে এগিয়ে নেওয়ার জন্যে। এই বাংলাদেশের, যে দেশের আমরা প্রতিনিধিত্ব করি, বাংলা ভাষাভাষী জনগোষ্ঠীর সংখ্যা প্রায় 40 কোটি। আরব বিশ্বের এবং আরাবিয়ান ভাষার পরে দ্বিতীয় বৃহত্তম জনগোষ্ঠী হচ্ছে বাংলা ভাষাভাষী। এই বেঙ্গল ছিলেন পৃথিবীতে একসময় উন্নত, সমৃদ্ধ, দুনিয়ার কাছে ঈর্ষণীয়। এই ভারত উপমহাদেশের মধ্যে বেঙ্গল এবং আপনার পাঞ্জাব, শৌর্যে বীর্যে ছিলেন পাঞ্জাবিরা আর বুদ্ধিতে দীপ্ত ছিলেন বাঙালিরা। অর্থনীতি, সংস্কৃতি, রাজনীতিতে হয় বেঙ্গল প্রধান হতো, না হয় হায়দ্রাবাদের নিজাম প্রধান হতো। আবার দুনিয়া বাংলাদেশমুখী হয়েছে। যে স্বপ্ন বাংলাদেশকে দেখতেন স্বাধীনতা সংগ্রামী মানুষগুলো, জিয়াকে কেন্দ্র করে যে রাজনীতি গড়ে উঠেছিল, খালেদা জিয়াকে কেন্দ্র করে যে বাংলাদেশ ধারণ হয়েছে, তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের সেই স্বপ্ন পূরণ হবে এবং সংসদীয় গণতান্ত্রিক রাজনীতির যে ধারা বাংলাদেশে চালু করেছে আমাদের স্পিকার, সেই সংগ্রামে অভীষ্ট লক্ষ্যে পৌঁছে দেবে। বাংলাদেশকে আমরা ধারণ করব। জিয়া, খালেদা জিয়া, তারেক রহমান এই পরম্পরায় আমরা বাংলাদেশের স্বাধীনতা, বাংলাদেশের মুক্তিযুদ্ধ, বাংলাদেশের 69-এর গণঅভ্যুত্থান, বাংলাদেশের 24-এর এই বিপ্লবকে ধারণ করে একটা নতুন বাংলাদেশ গঠনের জন্য কাজ করব। বেগম খালেদা জিয়া হবে আমাদের সব কিছুর প্রেরণা। শহীদ জিয়া, খালেদা জিয়া, তারেক রহমান হবে আগামী ভবিষ্যৎ বাংলাদেশ গঠনের আমাদের অনুপ্রেরণা। আমি বেগম খালেদা জিয়ার এই অনুষ্ঠান আমরা বিবেক দিয়ে ধারণ করব, তাকে ধারণ করে বাংলাদেশকে এগিয়ে নেব। প্রধান অতিথির প্রতি আমি পুনর্বার কৃতজ্ঞতা জ্ঞাপন করে এই অনুষ্ঠানটার মাধ্যমে আমরা আরও বেশি দেশ এবং খালেদা জিয়া এবং শহীদ জিয়াকে আমরা মহিমান্বিত করব। এই প্রত্যাশায় আমি আমার কথা শেষ করছি। শহীদ জিয়া অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া অমর হোক বলতে আমাদের বিবেকে বাঁধে যে যার সাথে আমরা ব্যথা পাই। তারপরে এটাই চিরসত্য, মানুষ জন্মালে মরবে,
কোনো মৃত্যু কবুতরের পালকের চেয়ে হালকা, কোনো মৃত্যু থাই পাহাড়ের চেয়েও ভারী। খালেদা জিয়ার মৃত্যু বাংলাদেশকে কাঁদিয়েছে, বাংলাদেশকে একীভূত করেছে, বাংলাদেশকে পৃথিবীর দরবারে একটা মর্যাদা এবং সম্মানের আসন অধিষ্ঠান করেছে। আগামী দুনিয়া হবে বাংলাদেশকে কেন্দ্র করে, বে অফ বেঙ্গল হবে অর্থনীতির পুনর্গঠনের একটা নতুন সোপান। সেখানে বাংলাদেশও তার মর্যাদা পাবে। আমাদের যে লক্ষ্য, একসময় গোখলে বলেছিলেন, বেঙ্গল থিংস টুডে, অল ইন্ডিয়া উইল থিংস টুমরো। বাংলাদেশকে কেন্দ্র করে এই উপমহাদেশ শুধু না, দুনিয়ার রাজনীতি আবর্তিত হবে। আর সেই রাজনীতিটা আমাদের অনুপ্রেরণা হবে খালেদা জিয়া। সেই খালেদা জিয়ার এই স্মৃতি ধরে রাখার এই অনুষ্ঠানকে মহিমান্বিত করার জন্য আমি আবারও প্রধান অতিথির প্রতি আমার কৃতজ্ঞতা জ্ঞাপন করে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম।